শুভ সকাল বন্ধুরা, আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে সারা দিন হচ্ছে, আজকে দিনটা শুক্রবার দিন আরেকটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমরা ভিডিওটা পুরো দেখবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখো, সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিয়ে চলে আসলাম চা খেয়ে নিতে। সবার তিনজনের জন্য সকালবেলা লিকার চা বানিয়ে নিলাম, চা বিস্কুট খাবো। আর তোমরা সঙ্গে থাকো, দেখো পরে কী করছি। তো দেখো, সবাই মিলে বসে পড়েছি চা খেতে। সকালের চাটা না সবাই মিলে একসঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো হচ্ছে মৈত্র, মা আর আমি তিনজন মিলে বসে চা খাচ্ছি। এরপরে চলে আসলাম টিফিন বানানোর জন্য। বাবান স্কুলে গেছে, স্কুলে যাওয়ার আগে বলে গেছে আমাকে মা ওর জন্য পাস্তা বানিয়ে রাখতে। রোজ তো আলু ভাজা দিয়ে ভাত ঘি দিয়ে খায়, তো আজকে আমাকে বলে গেছে পাস্তা বানাতে। তাই আমি পাস্তা নিয়ে চলে আসলাম। দেখো, পাস্তাটা আগে ধুয়ে সেদ্ধ করে জল ফেলে নিয়েছি, তারপরে নর্মালি বানাবো পেঁয়াজ দিয়ে, কারণ ওরা এমনি আলু বা সবজি দিয়ে কিছু দিয়ে খেতে চায় না, তাই নর্মাল পেঁয়াজ দিয়ে পাস্তা বানিয়ে নিলাম। তো কোথাও যদি যাই না, অনেক জামা কাপড় জমে যায়, সেই জামা কাপড়গুলো পরের দিন ভাঁজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। তো এই দেখো, কালকেই ছিলাম বড় মার বাড়িতে, মানে বড় মাসির বাড়িতে। সেখানে অনেক জামা কাপড় বেরিয়েছিল, সব সেইগুলোই ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমার মেয়ে আছে, ওর সঙ্গে দাঁড়িয়ে মানে একটু আজকে হচ্ছে তোমরা জানতেই পারবে কোথায় যাচ্ছি, সেই বিষয়ে একটু কথাবার্তা বলছিলাম। আর এই দেখো, আমি রেডি হয়ে পড়েছি, আর ওদিকে হচ্ছে মা বসে পান বানাচ্ছে, আমাকেও একটা পান দেবে। আর মা আসলে না আমার কি পান খেতে ইচ্ছে করে। এই দেখো আমার মুখে পান, মা আসলেই খাই, যারা সবসময় খাই না। দরজা খোলা থাকলো তাহলে, হ্যাঁ ফোন নাও মা। বাইরে কি সুন্দর রোদ দেখো। জানলাটা ও মা, টাইট কি। আর আমরা সবাই যাচ্ছি হচ্ছে ছোটো মাসির বাড়িতে। ছোটো মাসির বাড়ি এই আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে হেঁটে যাওয়া যায়, তাই ওখানে যাওয়ার জন্য সবাই রেডি। ও যাচ্ছে না, ও থাকছে, পরে যাবে। যাবি তো পরে? আমার যেতে ভালো লাগে না। ভাল লাগে না বললে হবে, যেতে তো হবে। কি গো, আছো ঠিকঠাক? আর ছাতা নিতে ভুলে গেছি, দেখো মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছে। আর বাইরের আকাশটা দেখো কি সুন্দর। তাহলে বাজার আর আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছিল, প্রচণ্ড। টাটা। কি রোদ, বাপরে বাপ। দেখো আজকের আকাশটা দেখে পুজো পুজো মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে, তোমাদের মনে হচ্ছে? দেখো পুরো নীল আকাশ। এটা হচ্ছে মেশো, আমরা বাইরে বসে আড্ডা দিচ্ছি, আর মাসি মা রান্নাঘরে রান্না হচ্ছে। তো কি রান্না করছে চলো একটু দেখে আসি। চলো চলো, কোথায় এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিকে বন্ধ, এদিক দিয়ে। আর বাবান তো মোবাইলেই ব্যস্ত। কি গরম। কি রান্না হচ্ছে মাসির? কি রান্না হচ্ছে এটা? মাছের ঝোল। মাছের ঝোল। কি মাছ? মাছ কি মাছ আমি জানি না। এই যে মাছ, কি মাছ জানি না, এটা মাছের ঝোল। এই যে মা তরকারি কাটছে, এখানে এসে আমার আরাম। আর কি রান্না হবে? এটা একটা তরকারি, হ্যাঁ
আচ্ছা, মাছের মাথা দিয়ে ঘ্যাট আর মাছের ঝোল, পেঁপের ডাল। পেঁপের ডাল। ডাল হয়ে গেছে মনে হয় না? ওই যে কুকারে ডাল, ডাল, মাছের ঝোল, ভাত। আর ফ্যানের কি আওয়াজ! ও মেশো, ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছে বলছে। আসো মেশো, গল্প করি। দেখো বাইরে কি সুন্দর গাছ, কত ফুল হয়েছে। মাসি কত গাছ লাগিয়েছে দেখো, কত গাছ, কি সুন্দর। চলো আবার পরে আসছি। এই দেখো লঙ্কার আচার। এই আচারটা খেতে যে আমার কি ভালো লাগে। আমার এই আচার হলে না আর বেশি কিছু চাই না, মানে লঙ্কার আচার। তো তাই মেসো আমাকে দিচ্ছে। আর দেখো সবাই মিলে বসে গেছি ভাত খেতে। রান্না বান্না নিয়ে টেবিলে বসে খাই না, সবাই মিলে নিচে বসে খাওয়ার মজাই আলাদা, তাই না? তাই সবাই মিলে নিচেই বসে গেলাম। খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খাওয়ার পর। তারপর ঘুমিয়ে পড়েছিলাম, মানে কি সবাই শুয়েছিলাম, কেউ কিন্তু ঘুমায়নি। কেউ ফোন দেখছিল, কেউ গল্প করছিল। এতক্ষণ আমি নিজেই ফোন দেখছিলাম, তো চোখটা বন্ধ হয়েছিল। তারপরে একটা ফোন আসলো, ফোন আসার পর ঘুমটা ভেঙে গেল। তারপর আর ঘুমাতে পারলাম না। হ্যাঁ, তো এখন উঠে বলছি, এখন ঘুরতে মানে 4:45 বাজে। মাসি চা করবে। আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে তোমরা দেখাবো দাঁড়াও। বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি যদি না হতো এখন বাড়ি চলে যেতাম। আর যদি বৃষ্টি হচ্ছে এখন, তাই থাক, তো সন্ধ্যার সময় বাজারও যাবো। তাহলে মাসির বাড়ি থেকে বাজারটা অনেক সামনে হয়, হেঁটে চলে যাওয়া যাবে। আমাদের বাড়ি থেকে অনেকটা না, কিছুটা দূরে। তো এখান থেকে সামনে যখন হয়, তো ভাবছি বাজারে কাজগুলো আছে, কাজগুলো করে নিয়ে তারপরে বাড়ি যাবো। তো আর বাবানে আজকে এক্সাম শেষ, খুব মজা। তাই মামা বাড়ি যাবে করছে। সে কেমন আছে বাবা? বলে তো ভালো হয়েছে। যখন রেজাল্টটা আসে তখন জানা যায়, তাই না? ভালো কি খারাপ, তাই তো? হ্যাঁ, তখনই জানা যাবে। ওকে যখনই জিজ্ঞাসা করো বাবা এক্সাম কেমন হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো। কিন্তু যখন রেজাল্টটা আসে তখন জানা যায় কতটা ভালো কতটা খারাপ। চলো, এই দেখো এখানে সবাই শুয়েছিলাম। মা এক্ষুনি ছিল, মা একটা তালের বড়া দিয়ে গেল। এই বসে বসে খেলাম। মাসি এখন চা করবে, চা খাবো। মেশো এই ঘরে শুয়ে আছে। মাসির মনে হয় বিকেলে কাজকর্ম কিছু আছে, সেগুলো করছে। আর তারা তোমাদের বৃষ্টিটা দেখাচ্ছে বাইরে। তো দেখো বৃষ্টি হচ্ছে। সকালে যেরকম রোদ ছিল, আমি ভাবছিলাম বৃষ্টি হবে। আজকে সকালে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। সকালে এত রোদ ছিল, সেই রোদে আমি বলছিলাম যে দেখবে রাত বিকেলের দিকে বৃষ্টি নামে। তো বিকেল না, দুপুর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এর ভেতরে তো আমরা কিছুই বুঝতে পারিনি বৃষ্টি হচ্ছিল। তো ঠিক আছে, চলো এবার দেখি মাসি কী করে, মেসো কী করে, সবার সঙ্গে কথা বলি। কেন কিছুক্ষণ পরে তারপর বাড়ি চলে যাবো। অনেকদিন পর মাসির বাড়িতে আসলাম না, মাসির বাড়িতে আসা হয় না, তাও মাঝে মাঝে আসি, মাঝে মাঝে খুব কম। কিন্তু এইভাবে থাকা অনেকদিন পর হলো। মার সঙ্গে আসলাম, থাকলাম, খুব মজা হলো। আবার যখন মা আসবে তখন আবার আসবো। ঠিক আছে, চলো তোমরাও সঙ্গে থেকে দেখো, পরে আসছি। তো
দুপুরবেলা সবাই শুয়েছিল তো, তাই বিছানাটা এলোমেলো হয়ে গেছিলো। ভাবলাম একটু গুছিয়ে রেখে দিই, মাসি ওদিকে কাজ করছে আর এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে রেখে দিই, তাই চলে আসলাম গোছাতে। আর মাসিদের বাড়িতে না প্রচণ্ড গরম, প্রচণ্ড, কারণ ওদের অ্যাজবেস্টারের বাড়ি তো, উপরে অ্যাজবেস্টার দেওয়া, সেই কারণে প্রচণ্ড গরম। হ্যাঁ, আর আমার বাড়িতে এতটা গরম নেই, তার জন্য এসি চালাতে হয়েছিল। আর সে কারণেই ব্ল্যাঙ্কেটগুলো দেখতে পেলে। দেখো এসি বন্ধ করাতে কি গরম লেগে গেছে। দেখো বৃষ্টি হয়ে এখন 5টা বাজে, বাইরে কীরকম অবস্থা দেখো, পুরো অন্ধকার, মনে হয় সন্ধ্যা হয়ে গেছে। বৃষ্টিটা কমেছে এখন, অনেকটাই কমেছে। বাইরের অবস্থা দেখেছো, আর আকাশ দেখো, মেঘ। অনেক জোরে বৃষ্টি হয়েছে, এখনো পড়ছে। তো এবার আমরা বাড়ি চলে আসবো, তার জন্য মাসি সবার জন্য চা করে নিয়ে আসলো, তাই দেখো সবাই মিলে একসঙ্গে বসে চাটা খেয়ে নিই। চলে এসেছি মাসির বাড়ি থেকে। বাইরে অনেক গরম, অনেক গরম। মাসির বাড়িতে গেলাম, বাজারে টুকটাক কেনার বলতে তেমন কিছু না, একটা রেনকোট কিনলাম। আর ওই আমার ভাইয়ের যে ছেলে আছে, ওর জন্য একটা ডাক্তার সেট খেলনা, ছোটো বাচ্চার বায়না, তাই ওটা নিলাম। ওদিকে আর শ্যুট করিনি, কারণ প্রচণ্ড গরমে আমার ভালো লাগছে না, কি বলবো। তো এখন একটু চা খাবো। চা খেয়েছি, মাসির বাড়িতে একটুখানি খেয়েছি, কিন্তু ওইটুকু চা আমার না, আর একটু চা বানাবো, খাবো, তাহলে একটা এনার্জি পাবো কাজ করতে। এখন অনেক কাজ বাকি আছে, অনেক জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, যেগুলো সকালে ধুয়েছিলাম। অনেক জামা কাপড় আজকে ধোয়া হয়েছিল, সেগুলো ভাঁজ করব। ভাঁজ করে তারপরে রান্না করতে হবে। রাত্রে কি খাবো দেখি, সেই রান্নার ব্যবস্থা করতে হবে। কারণ মাসির বাড়িতে যেহেতু গেছি, সকালে রান্নার কিছু নেই, এখন রান্না করব করে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখো কী কী করছি, আবার আসছি পরে। ঠিক আছে, চলো। তো দেখো সবাই শোয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আমরা রাত্রেবেলা মশারি টাঙিয়ে ঘুমাই, কারণ বর্ষাকাল তো, পোকামাকড় কোথাতেই গিয়ে আসবে তার ঠিক নেই। তো মেয়েও শুয়ে পড়েছে। আর রাত্রে খাবার করেছিলাম রুটি আর কুমড়োর তরকারি। তো এই জানলাটা বন্ধ করে নিচ্ছি, কারণ এই জানলা দিয়ে না বিড়াল ঢুকে যায়। প্রত্যেকটা জানলায় নেট দেওয়া আছে, এটা নেট দেওয়া নেই, সেই কারণে আমাকে রোজ রাত্রে বন্ধ করতে হয়। আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কারণ কালকে সকাল সকাল উঠে এক জায়গায় যাওয়ার আছে, সেই কারণে। তো তোমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, এর পরের ভিডিওতে আবার আসবো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।